সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি ইয়েলো অ্যালার্ট জারি করেছে ব্যাঙ্গালোরের জন্য। এটার মানে হচ্ছে যে ব্যাঙ্গালোরে মনসুন এসে গেছে আর প্রচণ্ড পরিমাণে ডেইলি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আইদার সকালে নয়তো বিকেলে, এই রোদ তো এই বৃষ্টি। এখন দুপুর 12টা বাজে আর আমার পেছনে আকাশটা দেখো, চারিদিকে মেঘ। আগের ব্যাঙ্গালোর ফিরে এসছে, একদম মনে হচ্ছে যেন 2-3 বছর বাদে ব্যাঙ্গালোর আগের ব্যাঙ্গালোরের রূপে ফিরে এসছে। আর গরম একদমই নেই, রোজই বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, ফ্যান লাগছে না ঘরে, এত সুন্দর ওয়েদার। বাট এর সাথে কিছু সুযোগ সুবিধা, দুটোই সুযোগ সুবিধাও আছে আর কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। চলো সেটা নিয়েই আজকের ভিডিও ডিসকাস করা যাক। এই কথা বলছিলাম, কথা বলতে বলতে উঠে গেল আবার রোদ্দুর, আবার কিছুক্ষণ বাদে ছাওয়া হয়ে যাচ্ছে, মানে মেঘ এসে যাচ্ছে আর যখন তখন বৃষ্টি নামতে পারে। তো সুযোগ সুবিধার কথাগুলো আগে একটু বলি। তো ব্যাঙ্গালোরে যখনই বৃষ্টি হয়, খাওয়ার জলের বা দৈনন্দিন জীবনে যে জল লাগে আমাদের, সেই জলের কোনো অভাব হয় না। কলে সবসময় জল থাকে। ইনফ্যাক্ট যারা পিজিতে বা রেন্টেড ফ্ল্যাটে থাকে, ওয়াটার ট্যাঙ্কার নিয়মিত চলে আসে, জলের কোনো স্কেয়ারসিটি হয় না, এক্সট্রা কোনো টাকা চার্জ করতে পারে না ওনাররা। এবার আরেকটা জিনিস সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে যে ঘুমানোর সময় একটা বেশ দারুণ একটা ব্যাপার, যে মানে চাদর ছাড়াও ঘুমানো যাচ্ছে না, আবার বেশি মোটা চাদরও গায়ে দেওয়া যাচ্ছে না, মানে একটা পাতলা চাদর গায়ে দিয়ে সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যখনই ঘুমাতে যাচ্ছি বা রাতের দিকে বা সন্ধ্যের দিকে, আর আরামসে ঘুমানো যাচ্ছে। খুব কমফর্টিং ওয়েদার। এমনকি উইকেন্ডসেও যদি একটুখানি হাঁটতে হাঁটতে বেরোই বাড়ির আশেপাশে, তো আরামসে হাঁটা চলা যাচ্ছে, গরম নেই, ঘাম নেই, খুব সুদিং ওয়েদার। সারাক্ষণ হাওয়া দিচ্ছে, চা এনজয় করা যাচ্ছে। তো এইসব টুকটাক জিনিসগুলো রয়েছে। মেন হচ্ছে জলের সমস্যা, জলের সমস্যাটা নেই আর কি, আপাতত এখন নেই। তো সবসময় জল অ্যাভেলেবেল এরকম নয় যে মানে জল নেই এখন রান্না বসানো যাবে না, বা জল নেই এখন স্নান করা যাবে না। তো জল না থাকলে কি হয়, বিভিন্ন অসুবিধা হয়। মানে একটা দিনে যদি আমি একটা রুটিন সেট করি যে হ্যাঁ চলো এই টাইমে আমি কাজ করব, এই টাইমে রান্না বসাবো, এই টাইমে জামা কাপড় ধোবো, সেই সব জিনিসগুলোর প্রবলেম হয় না। তো জল যখনই না থাকে তখন কি হয়, জল নেই এই সময় আমি রান্না করতে পারবো না, এটা প্ল্যানে ছিল, কাজ গড়বড় হয়ে গেল। তো এই সব জিনিসগুলো হয়। তো যাই হোক, ভালো লাগছে এখন আবার ব্যাঙ্গালোর। বিগত 2-3 বছর যা গেছে, মানে এত রোদ একদম ড্রাই হয়ে গেছিল, সেই ব্যাপারটা এখন নেই। বেশ বেশ মজা হচ্ছে এখন ব্যাঙ্গালোরে। আচ্ছা, কিন্তু তার সাথে সাথে কিছু অসুবিধাও আছে। এবার অসুবিধাগুলো চলো ডিসকাস করা যাক। সব থেকে বড় অসুবিধা ব্যাঙ্গালোরে যদি বৃষ্টি হয়, সেটা হচ্ছে ওয়াটার লগিং। যত বেশিরভাগ রাস্তা আছে সবই লো লাইং এরিয়ার মধ্যে পড়ে। তো আমি চলো বিটিএম এ থাকি, আমার এরিয়াটা একটুখানি হাই, বাট মানে ঢালু রাস্তা আর কি। তো কিন্তু যেই সব জায়গাগুলোয় মানে একটু লো লাইং এরিয়া, সেই জায়গাগুলোয় বিশাল অসুবিধায় পড়তে হয় লোকজনদের। একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, আর বেশি বৃষ্টি হলে তো মানে হাঁটু অব্দি জল। এবার হাঁটু অব্দি জল হলে সমস্যাটা হচ্ছে যে এদের না ড্রেনেজ সিস্টেম ভালো না, তো জল অনেকক্ষণ ধরে জমে থাকে। প্লাস ঘরের ভেতরেও লোকের জল ঢুকে যায়। এর জন্য অনেকের ঘরে সাপ ঠাপও ঢুকে যায়। ঠিক আছে, সাপ, শুধু সাপ কেন, মানে এছাড়া মানে ইঁদুর, মানে ড্রেনের জল, অনেক নোংরা ফোংরা ঘরের মধ্যে ঢুকে যায়, সেটাকে আবার পরিষ্কার করো, সেই সব নিয়ে অনেক ঝামেলা। মানে আমাদের অফিস কলিগসরা এগুলো ফেস করছে, তাই জন্য আমি বলতে পারছি ব্যাপারগুলো। তো ওরা ডেইলি বলে যে মানে বিভিন্ন জায়গায় ওরা থাকে, তো ওরা বলে যে মানে ডেইলি কি অসুবিধা আর কি। মানে ওদের আবার বৃষ্টিটা হলে মানে ওটা একটা মানে বুনের চেয়েও বেন আর কি, মানে প্রচন্ড একটা অস্বস্তিকর ব্যাপার। আরো জিনিসগুলো যেটা হয় যে লো লাইং এরিয়াতে থাকলে, জল জমলে ক্যাব, অফিসের ক্যাব আসতে পারে না। অনেক দূরে হয়তো দাঁড়া একটা পয়েন্ট দেবে, সেই পয়েন্টে জল ক্রস করে তাদেরকে যেতে হয়, বা হয়তো সেদিন অফিসে যাওয়া হলো না। এবার কারুর কারুর কাছে ব্যাপারটা ভালো লাগতে পারে, চলো অফিসে যেতে হচ্ছে না, বাট কারুর কাছে অনেক ইম্পর্টেন্ট টাস্কও থাকতে পারে, কারুর একটা ইম্পর্টেন্ট মিটিং থাকতে পারে, যার জন্য হয়তো ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য অফিস যেতে হতে পারে। তো সেই জিনিসগুলো মানে খুবই অস্বস্তিকর, মানে তারা সেই জিনিসগুলো করতে পারে না।
প্লাস বেশি বৃষ্টি হলে কি হয়, গাছ ঠাছ মানে যে কোনো জায়গায় পড়ে যায়, কারুর গাড়ির ওপরে পড়ে। আমারই এক কলিগের 4 চাকা গাড়ি আছে, তার তো গাড়ির ওপরে গাছ পড়ে গেছে। তো মানে গাড়িটার দামই মানে 7-8 লাখ টাকা। তো সে এখন মানে প্রচন্ড ডিপ্রেস হয়ে গেছে, মানে তার উপরে তার গাড়ির উপরে হঠাৎ করে গাছ পড়ে গেছে, তো গাড়িটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। তো এই সব জিনিসপত্রগুলো হয়। সব থেকে আরেকটা বড় জিনিস যেটা হয় বেশি বৃষ্টি হলে, সেটা হচ্ছে যে পাওয়ার কাট। ঠিক আছে, ব্যাঙ্গালোরে একটু বৃষ্টি হলে এরা জানি না কেন মানে পাওয়ার বন্ধ করে দেয়, ইলেকট্রিসিটি চলে যায়। আর ফ্রিকুয়েন্ট হয়, মানে এই কারেন্ট আছে তো এই নেই। এবার যারা ওয়ার্ক ফ্রম হোম করে বা যারা হাইব্রিড কালচারে কাজ করছে, তাদের কি হয়, মানে এই কাজ করছে তো কাজ করতে করতে হঠাৎ চলে গেল। এবার যাদের বাড়িতে পাওয়ার ব্যাকআপ আছে তাদের কোনো সমস্যা হয় না, বাট কাজ করছো, তোমার ধরো 9 ঘন্টার শিফট, তোমাকে লগ ইন থাকতে হবে, তুমি 4 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা কারেন্ট নেই, আবার কারেন্ট গেলে। এবার ওই 2 ঘন্টার কাজটা মেকআপ করার জন্য তোমাকে অফিস আওয়ার স্ট্রেচ করতে হয়। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জিনিস থাকে, কোনো কোনো কোম্পানিতে স্ট্রেচ করতে হয় না, কাজটা করলেই হয়ে যায়। কোনো কোনো কোম্পানিতে লগ ইন আওয়ার্স মিট করার জন্য ওই 2 ঘন্টা যে কারেন্ট নেই সেটাকে আবার স্ট্রেচ করতে হয়, তোমাকে এক্সট্রা কাজ করে ওই লগ ইন আওয়ারটা মেকআপ করতে হবে। তো পাওয়ার কাট আর হচ্ছে ওয়াটার লগিং, এই দুটো হচ্ছে বড় সমস্যা যদি খুব মানে বেশি বৃষ্টি বাদল হয় আর কি। যখনই বৃষ্টি হবে আর এই কয়েকটা জায়গায় জল জমবেই, আর প্রচন্ড মানে হয়রানির শিকার হতে হয় মানুষদেরকে। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে আসছো, কেউ যদি পিজিতে থাকো বা রেন্টেড ফ্ল্যাট নাও, কয়েকটা জায়গার আমি নাম বলছি, সেই জায়গাগুলো একদম পুরোপুরিভাবে অ্যাভয়েড করো থাকা। ইলেকট্রনিক সিটি, সিল্ক বোর্ড ফ্লাইওভার, ইলেকট্রনিক সিটির ফ্লাইওভারের যে এলাকাটা, ওই এলাকাটা এইচএসআর লেআউট, পানাথুর, হেব্বাল, মারাথালি, আগারা, ইবলুর, কাইকন্দ্রাহালি, সারজাপুর, এই সব জায়গাগুলো অ্যাভয়েড করবে পিজি বা রেন্টেড ফ্ল্যাট নেওয়ার। যতই ভালো ফেসিলিটি দিক না কেন, এগুলোতে সাংঘাতিক পরিমাণে পাওয়ার কাট হয় আর সাংঘাতিক পরিমাণে জল জমে। এই জায়গাগুলো ছেড়ে তোমাদের অফিসের আশেপাশে যেই জায়গাগুলো থাকবে, সেই সব জায়গাগুলো তোমরা পিজি বা রেন্টেড ফ্ল্যাট নিতে পারো। তো এই ছিল ব্যাঙ্গালোরের আজকে ওয়েদার আপডেট। ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে, এর সাথে সাথে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, বাট প্রচন্ড পরিমাণে পাওয়ার কাটও হচ্ছে। সেটা আমার জন্য হয়তো অসুবিধা নয়, কারণ আমার ওয়ার্ক ফ্রম হোম নেই, আমাকে অফিস যেতে হয়, তো অফিসেই কাজ হয়ে যায়। বাট অনেকের জন্য সেটা প্রচন্ড পরিমাণে অস্বস্তিকর। তো ব্যাঙ্গালোরে যারা থাকো বা ব্যাঙ্গালোরে আসছো, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো। চলো, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই আর ভ্রমণ করো। টাটা।